বছরই চমক দেয়, এই বছরও একটা বড় আকারে চমক। তো ভালো লাগছে খুবই। তো রানাঘাট কামালপুর, যেখানে তৈরি হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, তারাই কিন্তু তৈরি করেছে বিশ্বের বড় সবচেয়ে জগদ্ধাত্রী ঠাকুর। আর সেই জগদ্ধাত্রী কোথায় হচ্ছে পুজো আর কীভাবে আসবে সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো। আমি কিন্তু চলে এসেছি, এটা হচ্ছে কৃষ্ণনগর জংশন, সেখানে কিন্তু চলে এসেছি। কৃষ্ণনগর স্টেশনের উপরে আমি দাঁড়িয়ে আছি, ওভারব্রিজের উপরে কিন্তু এখন দাঁড়িয়ে আছি। কৃষ্ণনগর সিটি জংশন যেই স্টেশন, সেই স্টেশনের উপর ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি আমি। আর এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তাদের কিন্তু বেরিয়ে চলে আসতে হবে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু যেই অটো টোটো সেগুলো কিন্তু রয়েছে, এখান থেকে কিন্তু তোমার অটো টোটো ধরে কিন্তু চলে যেতে পারবে যেখানে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি স্টেশন থেকে যে ক্লাব প্রতিভা যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের সামনে। ভাড়া নিয়েছে 20 টাকা। অনেক ভাড়াই কিন্তু চায় অনেক টোটোওয়ালা। তোমরা কিন্তু 20 টাকা দিয়ে চলে আসবে এই ক্লাব প্রতিভা যে পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপের সামনে এইটা দিয়ে এসেছি। আর এই হচ্ছে যেই ক্লাব প্রতিভার যে পুজো মণ্ডপ, দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে। চলো তোমরা সামনে যাই আর সামনে থেকে দেখাচ্ছি কীভাবে সাজিয়ে তোলা হচ্ছে ক্লাব প্রতিভার যে পুজো মণ্ডপ, সেটা কিন্তু সামনে রয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। তোমরা দেখাচ্ছি, দেখো যেই ট্যাক্সার, একটা বাসা কিন্তু ট্যাক্সার করা হয়েছে, তার উপরেই কিন্তু যেই রানাঘাটের কামালপুরেই কিন্তু এই জগদ্ধাত্রীর মূর্তিটি তৈরি করা হয়েছে। তারপরেই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, মানে ট্যাক্সারটার উপরে কিন্তু লাগানো হচ্ছে, দেখতেই পাচ্ছ, সেট করা হচ্ছে। আর এইভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে যেই ক্লাব প্রতিভার যে পুজো মণ্ডপ সেটা। আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। কাজ কিন্তু জোর কদমে চলছে, দেখতে পাচ্ছ। এখানে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। দেখতেও একটা দড়ি কিন্তু রয়েছে, দড়ির সাহায্যে কিন্তু যেই ট্যাক্সারগুলো আছে সেই ট্যাক্সারগুলো কিন্তু তোলা হচ্ছে ওপরে। আর ওপরে কিন্তু অনেকগুলো যা শিল্পী আছে তারা কিন্তু রয়েছেন। আর খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো দড়ির সাহায্যে কিন্তু এই ট্যাক্সারগুলো তোলা হচ্ছে। আর খুব সুন্দরভাবে কিন্তু যেই ট্যাক্সারটা, যেই ফাইবারের যে ট্যাক্সারটা, সেই ট্যাক্সারটা কিন্তু সেট করা হচ্ছে এই যে বাঁশের যেই ট্যাক্সারটা তৈরি করা হচ্ছে তার উপরে। ফাইবারের যেই ইটা আছে, মূর্তিটা আছে, সেটা কিন্তু লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু দড়ির সাহায্যে কিন্তু সেই স্ট্রাকচারগুলো তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। দড়ি, এখানে কিন্তু একটা দড়ি রয়েছে, দেখতে পাচ্ছ। সেই দড়ির সাহায্যে কিন্তু যে দেখতে পাচ্ছ এখন কিন্তু মুকুটটা মনে হয় তোলা হবে। আর সেই দড়িটার সাহায্যে কিন্তু এই মুকুটটাও তোলা হবে। চলো তোমরা দেখাচ্ছি কীভাবে দড়ির সাহায্যে মুকুটটা তোলা হচ্ছে। বিভিন্ন যেই ট্যাক্সার, যেই ফাইবার যেই কাজগুলো, সেই কাজগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। রং করা হয়ে গেছে। এগুলো কিন্তু ফাইনালি কিন্তু আস্তে আস্তে যেই মূর্তিটা রয়েছে সেই মূর্তির গায়ে কিন্তু লাগানো হবে। দড়ির সাহায্যে কিন্তু যেই মাথার যেই মুকুট, সেই মুকুটটা কিন্তু তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই পাশে একজন, এই পাশে কিন্তু রয়েছে, এই পাশেও রয়েছে। আর পেছন থেকে কিন্তু টানা হচ্ছে। আর ওপরে কিন্তু অনেক শিল্পীরা রয়েছে, দেখতে পাচ্ছ। যারা উপরে রয়েছে, যারা মূর্তিটাকে সেট করছে, তারা কিন্তু ওপরে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই মুকুটটা কিন্তু আস্তে আস্তে দড়ির সাহায্যে কিন্তু তোলা হচ্ছে। এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। যারা টানছে তারা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। ওখানে কিন্তু অনেকেই রয়েছে। আর দড়ির সাহায্যে কিন্তু তোলা হচ্ছে মুকুটটাকে, দেখতে পাচ্ছ। আর এই পাশেও কিন্তু রয়েছে কয়েকজন, এই পাশেও কিন্তু কয়েকজন রয়েছে। আর দেখছো দড়ির সাহায্যে কিন্তু মুকুটটাকে তোলা হচ্ছে। এতটা পরিশ্রমের কাজ, দেখতে পাচ্ছ। দড়ির সাহায্যে কিন্তু যে ট্যাক্সারটা উপরে যে চূড়াটা, সেই চূড়াটা কিন্তু তোলা হচ্ছে। অনেকটাই কিন্তু পরিশ্রমের কাজ। আমরা ভাবি যে অনেকটা ইজি, যে নিয়ে গেল সেট করে দিল, সেরকম না। কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট, অনেকটা পরিশ্রম করার পরে কিন্তু যেই মূর্তি আছে সেই মূর্তিটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হয়। আর দেখতে পাচ্ছ সেটাই কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছ। মুকুটটা তোলার জন্য কিন্তু অনেকেই কিন্তু দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু রয়েছে, এখানেও কিন্তু রয়েছে। সেভাবে দড়িটা আগে কিন্তু টেনে টেনে কিন্তু মুকুটটাকে উপরে তোলা হচ্ছে। এরপরে কিন্তু মুকুটটাকে উপরে তোলার পরে কিন্তু মায়ের যেই মুকুট, সেই মুকুটটা কিন্তু মায়ের মাথায় সেট করা হবে। অনেকেই কিন্তু রয়েছে, অনেকেই মিলিয়ে কিন্তু যেই মুকুটটা, সেই মুকুটটা কিন্তু তুলছে ওপরে। কিন্তু আস্তে আস্তে সেট করা হবে। এগুলো কিন্তু প্রাইমারি যে কাজটা, সেই কাজটা কিন্তু হয়ে গেছে। এরপর রঙের কাজটা কিন্তু করা হবে। আর ওই দিকে কিন্তু অনেকগুলো হাত রয়েছে, আঙুল রয়েছে, চলো আমরা দেখাচ্ছি। ওখানে দেখো যেই হাতটা, সেটা কিন্তু রং করা গেছে অলরেডি। হাতগুলো, সেই হাতগুলো কিন্তু রং করা গেছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আঙুল রয়েছে। আর এগুলো কিন্তু আস্তে আস্তে সেট করা হবে। এখানে দেখতে পাচ্ছ যারা শিল্পী আছে তারা কিন্তু আস্তে আস্তে ট্যাক্সারগুলো নিয়ে যাচ্ছেন। আর তারপরে কিন্তু সেট করছেন। তো অনেক রঙের যে কাজ, সেই রঙের ফাইবার উপর যে রঙের কাজ, সেই রঙের কাজটা কিন্তু করা হচ্ছে। এটা আমাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখো রঙের কাজটা কিন্তু এখানে করা হচ্ছে। দেখতে পাচ্ছি ফাইনাল যে কাজটা, সেই ফাইনাল যে টাচটা রঙের, সেই টাচটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। মায়ের যে হাত, সেই হাতটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। আঙুলগুলো কিন্তু রয়েছে এখানে। আর এইভাবে এখানে অনেকগুলো হাত রয়েছে, সেগুলো কিন্তু রং করা হচ্ছে। আর এখানে কিন্তু টোটালটাই দেখতে পাচ্ছি, এখানে কিন্তু হাত আঙুল রয়েছে। এভাবে কিন্তু এই রঙের কাজ, সেই রঙের কাজটা কিন্তু করা হচ্ছে। আর অনেক কিন্তু রঙের কাজ হয়ে গেছে, তোমরা দেখাই সামনে থেকে। আর এখানে দেখো যে মায়ের যে হাত, সেই হাতে যে অলঙ্কার, সেই অলঙ্কারগুলো কিন্তু রং করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ যে এই অলঙ্কারগুলো রয়েছে, যে এই কাজগুলো করা হচ্ছে, সেগুলো কিন্তু রং করা হয়ে গেছে। আর এইখানে কিন্তু সেরকমই দেখাই তোমাদের, এখানেও কিন্তু সেই অলঙ্কারগুলো কিন্তু রং করা হয়েছে।
হাতের দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই অলঙ্কারগুলো কিন্তু রং করা গেছে, যে কাজ সেটা কিন্তু অসাধারণ কাজ করা হয়েছে। কিন্তু মায়ের হাতে কিন্তু নিয়ে আসা হয়েছে, এরপরে কিন্তু রঙের যে কাজ রঙের কাজটা কিন্তু করা হবে। আর এখানে দেখো সেই রঙের যে কাজ সেই কাজটা কিন্তু করা হচ্ছে, দেখাই দেখো রঙের যে কাজ সেই রঙের কাজটা কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে যে ফিনিশিং যে টাচ সেই টাচটা কিন্তু করা হচ্ছে। আর এখানে কিন্তু মায়ের যে অলঙ্কার সেই অলঙ্কারগুলো কিন্তু রং করা হয়ে গেছে, অসাধারণ কিন্তু রং করা হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে, আর খুব দারুণ কিন্তু। আর এখানে দেখো যে মায়ের যে চুল সেই চুলটা কিন্তু রং করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মায়ের একটা চুল, এই চুলটা কিন্তু রং হয়েছে। এখানে কানেরটাও কিন্তু রং করা হয়ে গেছে। এখানে কিন্তু রয়েছে হাতটা যে ঠিক রাখার জন্য যে লোহার যে কাজ সেই কাজটা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। লোহার রড দিয়ে কিন্তু এই টেক্সচারটা তৈরি করা হয়েছে। তারপর কিন্তু ফাইবার যে কাজ সেই কাজটা কিন্তু করা হয়েছে। মায়ের যে পা সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। প্রাইমারি যে কাজটা সেটা কিন্তু হয়ে গেছে, এগুলো কিন্তু তারপর রঙের যে কাজটা সেই রঙের কাজটা করা হবে। এখানে কিন্তু মায়ের আরেকটা পা রয়েছে, দেখাই তোমাদের দেখতে পাচ্ছ। এখানে একটা মায়ের একটা পা রয়েছে। আর এখানে দেখো এখানে কিন্তু যেই ব্যাকগ্রাউন্ডে যে টেক্সচারগুলো লাগবে, যেই ডিজাইনগুলো তৈরি লাগানো হবে সেগুলো কিন্তু এখানে রয়েছে, অনেকগুলোই কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর এখানে দেখাই তোমাদের, এখানে দেখো মায়ের যে শাড়ির আঁচল সেগুলো কিন্তু এখানে রয়েছে, অনেকগুলোই কিন্তু রয়েছে। আর দেখতে পাচ্ছ রঙের যে প্রাইমার রঙের যে কাজ সেই কাজটা কিন্তু হয়ে গেছে। এরপর কিন্তু ফাইনাল রঙের কাজটা হবে। তারপরে কিন্তু যেই মাতৃপ্রতিমাটা সেট করা হচ্ছে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু সেট করা হবে। ব্যাপারটা দেখাই, এখানে যে টেক্সচারগুলো রয়েছে দেখতে পাচ্ছ, হাতগুলো রয়েছে, যে মায়ের যে আঙুলগুলো রয়েছে সেগুলো যে রং করা হচ্ছে। তারপরে কিন্তু ওইখানে চলে যাচ্ছে, ওখান থেকে কিন্তু যেই ফাইবারের যে টেক্সচারগুলো আছে সেই টেক্সচারগুলো কিন্তু দেখতে পাচ্ছ ওখানে উপরে তোলা হচ্ছে দড়ির সাহায্যে। সেই দড়ির সাহায্যে তুলেই কিন্তু সেই টেক্সচারগুলো কিন্তু আস্তে আস্তে সেট করা হচ্ছে। আর এইভাবেই কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। যেই বাসের যে টেক্সচার সেই টেক্সচারের উপর যেই বিশ্বের সবচেয়ে বড় জগৎটি সেট করা হচ্ছে, তার পেছনে কিন্তু রয়েছে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ। একটা প্যান্ডেল কিন্তু রয়েছে, সেখানে কিন্তু যেই মাতৃপ্রতিমা সেই মাতৃপ্রতিমা কিন্তু ওখানে তৈরি করা হচ্ছে তোমাদের দেখাচ্ছে। প্যান্ডেলের মধ্যে কিন্তু যেই জগদ্ধাত্রী সেই জগদ্ধাত্রী কিন্তু পুজো করা হবে। এখানে যেই মূর্তিটা সেট করা যায় তার পাশেই কিন্তু রয়েছে বাদিকে, এখানে কিন্তু একটা ব্যানার রয়েছে দেখতে পাচ্ছ, ক্লাব প্রতিভা সুবর্ণ জয়ন্তী বর্ষ ক্লাব প্রতিভা বিশ্বের বৃহত্তম জগদ্ধাত্রী প্রতিভা এবছরের সেরা আকর্ষণ, সবারই করি আহ্বান। এটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে যে মণ্ডপ যেখানে মাতৃপ্রতিমা, এই মণ্ডপের ভিতরে কিন্তু প্রবেশ করার পথ হচ্ছে এইটা দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু যে মণ্ডপের এখান থেকে কিন্তু মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে লাইটের যে কাজ সেই কাজটা কিন্তু করা হচ্ছে, এখান থেকে কিন্তু মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। আর এইটা হচ্ছে মণ্ডপের যে প্রবেশ পথ, আর প্রবেশ এখান থেকে কিন্তু তোমাদের মণ্ডপের ভিতরে চলে যেতে হবে। এবার প্যান্ডেলের ভেতরে এসে তোমাদের একটু দেখাই প্যান্ডেলের ভেতরটা কীভাবে সাজিয়ে তোলা আছে। প্যান্ডেলের ভেতরে এসে যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখো প্যান্ডেলের ভেতরটা কিন্তু ফোম দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ফোম দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ। টোটালটা কিন্তু ফোম দিয়ে সাজানো হচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে। আর এখানে কিন্তু অনেকগুলো পরপর কিন্তু অনেকগুলো স্পটলাইট দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এটা। আর এখানে কিন্তু যে সিলিংটা দেখো, সিলিংটা কিন্তু বেশ দারুণভাবে সাজানো হয়েছে। আর মিডলে যে ঝাড়টা কিন্তু অসাধারণ। জায়গাটা তোমরা দেখছো, এখানে কিন্তু একটা স্টেজ তৈরি করা হবে। এখানে কিন্তু যে জগদ্ধাত্রী সেই জগদ্ধাত্রী কিন্তু পুজো করা হবে। দেখাই যেই জগদ্ধাত্রী ঠাকুরটা পুজো করা হবে এখানে, সেটা কিন্তু এখানে রয়েছে। তোমাদের একটু দেখাই সামনে থেকে, দেখো এখানে সেই জগদ্ধাত্রীটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। এখানেই হয়তো তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে দেখো যে কাঠামো, এখানে দেখো যে কাঠামোটা রয়েছে সেই কাঠামোর উপরে কিন্তু বাঁশ লাগিয়ে তারপরে কিন্তু যে জগদ্ধাত্রী এখানে কিন্তু তৈরি করা হয়েছে। আর অসাধারণভাবে কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু অনেকটাই কিন্তু বড় জগদ্ধাত্রী। আর সিংহটা দেখো অসাধারণ কিন্তু দেখতে পাচ্ছ, সিংহটা কিন্তু অসাধারণ আর একটু ভয়ানক টাইপ দেখতে পাচ্ছ। তোমার সামনে থেকে দেখাই দেখো কতটা ভয়ানক টাইপ, আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে দেখো যে হাতির যেই মাথা সেই মাথাটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু হাতির যে মাথা সেটা কিন্তু তৈরি করা হয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু জগদ্ধাত্রীকে তৈরি করা হয়েছে। রঙের যে কাজ সেই রঙের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, রং করা হয়ে গেছে। এরপরে কিন্তু ফাইনাল যে রঙের কাজ সেটা কিন্তু করা হবে। আর খুব সুন্দরভাবে কিন্তু যে জগদ্ধাত্রীটা সেই জগদ্ধাত্রী কিন্তু তৈরি করা হচ্ছে। এই সিংহের যে লেজটা সেই লেজটা দেখো কতটা বড় দেখতে পাচ্ছ, কতটা বড় সিংহের লেজ, অনেকটাই কিন্তু বড় দেখতে পাচ্ছ, অনেকটাই কিন্তু বড় জগদ্ধাত্রী তৈরি করা হচ্ছে এখানে। আর এই জগদ্ধাত্রী কিন্তু ওই ভেতরে যে জায়গাটা তোমরা দেখালাম ওখানে কিন্তু পুজো করা হবে। আমরা সুজয়দাকে পেয়ে গেছি, সুজয়দার থেকে জেনে নেব বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রীর কথা। এখানে এসে আজকে দাঁড়িয়েছে মা জগদ্ধাত্রী, এখনও নিচেরটা দাঁড় করানো হয়নি, ওটা আজকের মধ্যে আশা করছি কতটা দাঁড়িয়ে যায় এটা সম্পূর্ণ হয়ে যাবে। কালকে এখানে জলটি হচ্ছে হাইট কতটা চলে চলেছে? এটা হাইট তোমার এই মুহূর্তে এইভাবে বলা যাবে না, 61 ফুট ব্রেক করছে। আর ক্লাব প্রতিভা প্রতি বছরই একটা বড় চমক সবসময় দিয়ে থাকে। তো এই বছর আমাদের ধরো একটা কী বলতো, যে বড় বড় আমরাও তো ধরো আমাদের সাথে একটা মনের মিল হয়েছে।
যার কারণে এই বড়োগুলোই এই বড়োটা যদি ধরো কামালপুরে বড়োটা শুরু হয়েছিল, এবার এনাদের মনেও একটা বড় রয়েছে, যার কারণে এই বড়োটার জন্যেই ধরো কামালপুরের সাথে একটা কৃষ্ণনগর ক্লাব প্রতিভার একটা মিল হয়েছে বলেই আজকে কামালপুর এর সাথে যুক্ত হয়েছে। এর আগে দেখেছো বড় মা কালীও গেছে, এরা দুইটা আমাদের সেকেন্ড কাজ। আরও ওটা ছিল যেটা, হ্যাঁ। তো ক্লাব প্রতিভা বারবার করেই উদ্বুদ্ধ হচ্ছে, তো ওনারা রয়েছেন সবাই, দেখবেন যে এখানে সবাই কর্মঠে রয়েছে। এই কারণে ক্লাব প্রতিভা প্রতি বছরই চমক দেয়, এই বছরও একটা বড় আকারে চমক। পরবর্তীকালে বড় দুর্গার অর্ডার আছে, বড় মা কালীর অর্ডার আছে অনেক, এবং সরস্বতী পুজোর অর্ডার আছে, পৌষ কালীর অর্ডার আছে। তো কেমন লাগছে এই ওখান থেকে উঠেছে এই এত সাকসেস পাচ্ছে, এখন কেমন লাগছে? মোটামুটি কামালপুর তো এখন শিল্পগ্রাম হয়ে গেছে। না ওটা হয়ে গেছে, এখন নানান জায়গা থেকে যোগাযোগ করছে, বাইরের থেকেও অর্ডার আছে, আসাম থেকেও অর্ডার আছে, তো বিভিন্ন জায়গা থেকে। তা এখানে যতটুকু হচ্ছে তা উদ্বোধন কবে হতে চলেছে এটা অন্যরাই জানবে, হয়তো কালকে হবে সম্ভবত, ওই ওনাদের কাছে সবাই ধরেছে। এখানে যে কাজগুলি করা হচ্ছে এগুলি কি সম্পূর্ণ কামালপুরবাসী করছে নাকি এখানকার যারা কর্মচারী? না এখানেও আছে, সবাই মিলে করতে হয়। একটা বড় কাজ করতে গেলে অত সহজে হয় না। কামালপুরের শিল্পীরা আছে, তাদের সাথে তাছাড়াও কিছু শিল্পী আছে এখানকার, যারা ক্লাব কর্তৃপক্ষ আছে, প্রচুর লোকজন। বলছি এটা অরিজিনাল কয় ফুট হবে? অরিজিনাল মানে কি, ওটা অরিজিনাল 61 ফুট ব্রেক করবে। আচ্ছা, গত বছর ব্রেক করে যেটা দাঁড়াবে সেটা রেডি হলে। সকলে বলছে, অনেকেই যে ভাবছে কামালপুরে জগদ্ধাত্রী পূজা হচ্ছে। না এটা কামালপুরে কোনো রকম জগদ্ধাত্রী পুজো হচ্ছে না, কামালপুর শিল্পগ্রাম থেকে ঠাকুর আসছে। আচ্ছা, তো এখানে পুজোটা হচ্ছে ক্লাব প্রতিভা কৃষ্ণনগর, এটাই। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। এখানে এটা ক্লাব প্রতিভা বললেই হবে। ক্লাব প্রতিভা বললেই হবে। আচ্ছা, এখানে কি রঙের পর্ব অলরেডি হয়ে গেছে নাকি এখনো কিছু বাকি রয়েছে? আর চলছে কিছু এখনো? ঠিক। আর আমরা যদি জানতে যাই, এখানে যে বড় একটি প্রতিমা হচ্ছে, তাই এখানে একটা দেখতে পাচ্ছি তার পাশাপাশি একটি মাটিতেও কিন্তু প্রতিমা করা হয়েছে। ওটি কি কামালপুর থেকে আসছে? এনাদের কাছে, ওটা কামালপুরের নয়, ঠিক আছে, ওটা ওনাদের কাছে না, ঠিক আছে, সবাই মিলে ওখানে। ঠিক আছে, একটা কথা আমরা জিজ্ঞেস করছি, যদি খারাপ না হয়, যদি বাজেটটা বলা যেতে পারে সকলে ওই বলে দেবে, ওনারা বলে দেবে। হ্যাঁ, তো বাজেট সব ওনারা বলে দেবে, যাবো। আর সবাই বুঝতে কৃষ্ণনগর পুজোটা হচ্ছে, নাহলে আমার কামালপুরে গিয়ে সবাই ভিড় করবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, অনেকেই ভাবনা না কামালপুর লিখতে হবে না, কামালপুর তুমি কেন লিখবে, কামালপুর থেকে ঠাকুর আসতে পারে। ঠিক আছে, পুজোটা কৃষ্ণনগর। আগের দিনও দেখছি সবাই একই কাজ করছে, কামালপুরে লিখে দিয়ে বাড়ি ওখানে গিয়ে সবাই গাড়ি ভর্তি করে করে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছে। আচ্ছা, তা কামালপুরে কি কোনো জগদ্ধাত্রী পুজো করা হয়েছে বা পরবর্তীকালে ভাবনা রয়েছে? কামালপুরে জগদ্ধাত্রী বা কোনো ভাবনা রয়েছে পরবর্তীকালে করা হবে? কামালপুর এখন শিল্পগ্রাম, পরবর্তীকালে অন্যান্য খবর আসবে, কর্পোরেট গ্রামকে সাজাতে যেতে সেগুলো। আর পরবর্তীকালে আমরা দুর্গা পুজো ঠাকুর তো দেখতে পারবো। হ্যাঁ, বড় দুর্গা, সেটা মোটামুটি 155 ফুটের বেশি আইটেম সামনে বছর, এই বছর না, সামনে বছর তো হয়, সামনের বছরের থেকে বড় জিনিস দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ করে ফেললাম। বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী তৈরি মানে সেট করা হচ্ছে, দেখতে পাচ্ছ সামনে। আর এখানে কিন্তু অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি লাইট কিন্তু লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছ দুটো কিন্তু টাওয়ার তৈরি করা হচ্ছে, এখানে একটা, ওই পাশে একটা টাওয়ার তৈরি করা হচ্ছে। আর লাইট কিন্তু অনেকগুলো লাইট কিন্তু লাগানো হচ্ছে, লাইটের খেলা কিন্তু থাকছে এখানে, আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু কাজ করা হচ্ছে এখানে, কিন্তু লাইটের কাজও থাকছে, আর লাইটের চমক কিন্তু থাকছে এই কৃষ্ণনগরের যে ক্লাব প্রতিভার যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে। তোমাদের দেখালাম বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী তৈরি হচ্ছে যে কৃষ্ণনগরের ক্লাব প্রতিভায়। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ বাড়িয়ে দিও। তো আজ এখানে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য বিদায় নেবো, টাটা।